মাংসের দোকানে এক রাত। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। রাত প্রায় ঘনিয়ে এসেছে। গ্রামের বাইরে তেমন একটা কেউ নেই। রঘু জমিদার বাড়ির মোড়ে নরহরি কসাইয়ের দোকান। খাসির মাংস আর কচি পাঠা সে বিক্রি করে। কিন্তু আজ নরহরি কসাই বড্ড রেগে আছে। সাথে তার দুই চেলা। কারণ গতকাল রাত্রে নাকি নরহরি কসাইয়ের দুটি পাঠা চুরি গেছে। কেউই বলতে পারে না কে চুরি করেছে। তাই নরহরি কসাই একটু রেগে মেগেই আছে। সাথে শম্ভু আর রঘু। শম্ভু আর রঘু নরহরি কসাইয়ের খাস লোক। কে করতে পারে এই কাজটা বলতো? আমার তো মাথায় খেলছে না। এই বৃষ্টির দিনে খাসি চুরি করবে কেডা? না, আমার মনে হয় কেউ না কেউ করেছে। ওই গ্রামের চন্দন কসাই করতে পারে। আরে রঘু জমিদার না? রঘু জমিদার এত রাত্রিতে বৃষ্টির মধ্যে এসেছে মাংস কিনতে। এই 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 নরহরি, ক কেজি মাংস রেখেছ আমার জন্য? কেমন একটা গন্ধ আসলো মনে হচ্ছে। জমিদারের গা থেকেই মনে হয় বেরোচ্ছে। এই এই তুমি এত কথা বলছো কিসের? এই তো থাম। জমিদার বাবু, সামান্য 2 কেজি মাংস আছে, দিয়ে দিই। বড্ড গন্ধ রে। গন্ধটা যে কিসের বুঝতেই পারছি না। এই একটা জিনিস খেয়াল করেছিস? জমিদার বাবু কেন জানি একটু মুষড়ে গেছে। সাথে তার গা থেকেও আজব গন্ধ। বিষয়টা কেমন অদ্ভুত না রে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বিষয়টা আমার কাছে বড্ড অদ্ভুত লেগেছে। আরে যত সব আজগুবি কথা। আমার মাংস বিক্রি করা নিয়ে কথা, কিন্তু আমার খাসি চুরি করলো কে, এইটাই তো বুঝতে পারছি না। আরে আজব তো। রঘু জমিদারের গা থেকে যে পরিমাণে মরা মাংসের গন্ধ পাইতেছি, কি আর করবো। আরে আরে, জমিদার বাড়ির গেট থেকে এটা কিসের ছায়া দেখা যায় না? বাবারে, ভাগ রে ভাগ, ভাগ থাকা যাইব না। পরের দিন ঠিক আবার একই সময় রঘু জমিদার মাংস কিনতে আসছে। আকাশের অবস্থা ঠিক আগের মতোই। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ওই তোরে কইছি না, দেখ আজ আমার কচি একটা পাঠা চুরি গেছে। প্রতিরাইতে এইভাবে যদি পাঠা চুরি যায় তাহলে ব্যবসা করবো কেমনে? জমিদার মশাই, এলন, আপনার জন্য যেটুকু মাংস রাখছি দিয়ে দিই। আচ্ছা, লাইটটা আপনারা দেখে কেমন নিভু নিভু করতেছে। আর নিভু, তোমার মাংস দাও দরকার, মাংস দাও। মাংস খাই আমি, তুমি জানো না? ছেলে পেলে তো কোনো খবরই নেই না আমার। আমাকেই নিজেকেই সব কাজ করতে হয়। এই চল চল, জমিদার মশাইয়ের পিছনে একটু হাঁটা দিই। আরে ছোট কর্তা যে। নমস্কার ছোট কর্তা, কেমন আছেন? বড়বাবু কেন জানি দিন দিন অদ্ভুত লাগতেছে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি। বাবাকে শহর থেকে এত কল দিয়েছি, কোনো রেসপন্সই করেনি। বলেন কি আপনি? এখন তো কেমন জানি অদ্ভুত লাগতেছে। বাসার কোনো কাজের মহিলার পুরুষই রাখে নাই,
মালিশ চামড়ি যা ছিল সবগুলাই তো ছাইরা দিছে, কিন্তু উনি প্রতিদিন মাংস লয়ে যায়, রান্না করে কেডা? আগে তো ঘরের লাইটটাও জ্বলতো, সেটাও দেখতে পাইতাম, এখন তো তাও পাই না। চলেন তো যাই। তোমরা আসবে? এসো এসো। আমার কেন জানি ভয় করছে, গন্ডগোল কোনো একটা মনে হচ্ছে। চলেন 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 জমিদারও, ছোট বর্তা, চলেন। হ্যাঁ হ্যাঁ, চলো 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 তো দেখি। এই সাবধানে রাখিস কিন্তু। ইস, পুরো বাসাটা কেমন যেন জঙ্গলখানা হয়ে গেছে। হ্যাঁ ছোট কর্তা, আমি তো আপনারা কইতেই চাচ্ছিলাম। এই দেখছিস, আমার আমার কচি পাটাগুলো আবার জমিদার বাবু চুরি কইরা ভেতরে রাখে নাই তো? কি বাজে একটা গন্ধ। এই গন্ধ কিসের বুঝে উঠতে পারতেছি না। আরে সিঁড়ির ওখানে কি যেন একটা পড়ে আছে না? সিঁড়ির ওখানে কি পড়ে আছে? আসো তো দেখি। হাই, এটা তো হাড়। এত হাড় ঘোর লাশ কিসের? তোমার এখন আসার সময় হলো। বাবার কথা একটুকু মনে পড়েনি না? আমি আমি হ্যাঁ, আমার এখানে না খেয়ে না পড়ে বাবার কথা একদম ভুলে গিয়ে শহরে ছিলে। বাবার কথা একটুকু মনে পড়েনি? বাবা তোমাকে খাইয়ে পুইয়ে মানুষ করলো, সে বাবাকেই তুমি শেষ পর্যন্ত শেষ সময় দিতে পারলে না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বাবার শেষ শ্রদ্ধা করতেই হবে। আপনি কিচ্ছু মনে করবেন না ছোট কর্তা, আমি সবকিছু সামলে নিব। তার আত্মার জন্য, শান্তির জন্য আমরা সবাই মিলে দোয়া করব। এভাবেই ফিরে গেল একটা নতুন জীবন।